হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা স্ন্যাক্স তৈরি করছি। সেই স্ন্যাক্সটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই নামটা কমন ব্যাপার, সেটা সবাই জানে, সবাই খেয়েছে, কিন্তু আজকে না আমি একটু অন্য স্টাইলে করব। এটা আমি জানতাম না, আমি শিখেছি আমার এক বন্ধুর থেকে। তো এক বন্ধু বলতে সেই ফেসবুক বন্ধুই বলা যায়, ওনার থেকে আমি এটা শিখেছি। তো আমি প্রথমে এর জন্য আমার যা লাগছে, এটাকে আলুকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এটা আমি দুটো এরকম মাঝারি সাইজের আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আর এটাকে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো, কিন্তু আমার কাছে ম্যাশার নেই। আমি তার জন্য গ্রেটার দিয়ে করছি। তাতে করে কি হবে, দানা দানা ভাবটা থাকবে না, পুরোটা মিহি আকারে আর কি এটা মাখানো হবে। মানে মাখানোটার মধ্যে কোনো দানা ভাবটা যাতে না থাকে, এটাই হলো ব্যাপার। তো এইভাবে আমি দুটো আলু গ্রেট করে নিয়েছি। তারপরে এবার এর মধ্যে আমি মেশাবো কতগুলো উপকরণ, যেমন কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারও দিতে পারে, যদি কর্নফ্লাওয়ার কারোর কাছে না থাকে সে ময়দা বা অ্যারারুট ব্যবহার করতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। এবার যদি সামান্য চালের গুঁড়িও দেওয়া যায়, দেখা গেল সেটাও ভালোই লাগছিল। তো আমি সেখানে আজকে ব্যবহার করিনি, কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি। চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপরে এটাকে আটা যেভাবে মাখানো হয় সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে মাখিয়ে। ঠিক আছে, আলুটা গরম অবস্থায় করলে কি হবে, আলুটা চিটটা থাকে আর একটু নরম নরম হয়ে যায়। আলুটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ও হ্যাঁ, আমি আর একটু ধনেপাতা দিয়েছিলাম। তো এটা দিয়ে ভালো করে এরকমভাবে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করেছি। ঠিক আছে, তারপরে একটা প্লাস্টিক নিতে হবে, সে সমান মানে চার চৌকো ধরনের প্লাস্টিক, বড় হলে বড়, ছোট হলে ছোট। তা আমি ছোটই একটা জিপ পেপার নিয়ে নিয়েছিলাম, আমার কাছে বড় প্লাস্টিক ছিল না। তারপর হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, নাহলে আলুটা হাতের মধ্যে লেগে যাচ্ছিল। তেল মাখিয়ে আলুটাকে এরকম দুটো ভাগে আমি মন্ড করে নিয়েছি, এরকম এইভাবে নিয়ে এই জিপ পেপারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি হাতের তালুর সাহায্যে একটুখানি করে চিটকে দিয়ে ওটা মাঝ বরাবর রেখেছিলাম, যাতে বেললে ওই দিকে হাফ আর এদিকে মানে সমানভাবে বেলতে হবে। আমার ডোটা ছোট হয়েছে বলে আমি সমানভাবে মানে বেললাম না, আমি মাঝামাঝি বেললাম। এবার এটাকে কাঁচির সাহায্যে কেটে আর ওটাকে সমানভাবে পিস পিস করে আমাকে তুলতে হবে। তবে বন্ধুরা, এইভাবে সত্যি কথা বলতে কি আমিও নতুনভাবে করেছি, খেতে খুবই ভালো লেগেছিল। ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে ওইভাবে বানাই আমরা শুধু আলু দিয়ে যেটা করি, তার থেকেই আমার এটা ভালোই লেগেছিল, বেশ মচমচে হয়েছিল আর খেতেও সুস্বাদু হয়েছিল। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমিও যেমন শিখেছি কারোর থেকে, তো আমিও আপনাকে বললাম খেয়ে টেস্ট করে বানিয়ে, ঠিকই আছে, খুবই ভালো। এটা এইভাবে একটুখানি ধীরে ধীরে আর কি কাটতে হবে, কারণ আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছিলো, আর একটু শক্ত হলে ভালো হতো। এইভাবে পিস পিস করে কেটে আর এক একটা আমি মাঝখান থেকেও আর একটা স্লাইস দেবো, দিয়ে গরম তেলের মধ্যে এগুলো ছাড়লেই ব্যাস ফ্রেঞ্চ ফ্রাই তৈরি। এইভাবে এইরকমভাবে কেটে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন, আবার হাতের সাহায্যে মানে গোল গোল কি বলবো, একটু পাকিয়ে নিলেও দেখতে সুন্দর আর কি, আর কিছুই না। আমি এইভাবেই দিয়েছিলাম, হাতের সাহায্যে গোল একটা দুটো করেছি, কিন্তু আমি বেশিরভাগটা এই যেভাবে কাটছি এরকমই সমানভাবে আমি ওখানে দিয়ে দিয়েছি। এই যে এইভাবে একটু ধীরে ধীরে তুলতে হবে আর কি। তবে হ্যাঁ, তেল মাখানোর কারণে এটা খুব ইজিলি উঠে যাচ্ছে, আপনারাও হাতে একটু তেল মাখিয়ে দেবেন। ওই ডোটার মধ্যে তেল ছিল তো গায়েতে, তার জন্য খুব ইজিলি উঠে যাচ্ছিলো। আর এরকম আমি একটা একটা গরম তেলে দিয়ে দিয়েছি। গরম বলতে হাই হিটে তেলটা, বাট যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কম করে দেবো, মাঝারি টু লো করে দেবো, দেখবেন তাহলে ভেতরটাও মচমচে হয়ে যাবে। তবে মচমচেই হয়ে যাবে, এখানে তো শুধু আলু আর কর্নফ্লাওয়ার ব্যবহার আছে। খুব সুন্দর খেতে লেগেছিল, বিশ্বাস করুন। এইভাবে আমি দুবার তিনবার, একটু সময় লাগবে ভাজতে যেহেতু লো ফ্লেমে, কিন্তু এটা খুব মচমচে হবে। আর জোরে দিলে একেবারেই তো প্রথম ওপরে গাগুলো পুড়ে যাবে, সেটা তো আপনারা জানেনই। তবে এভাবে করে দেখবেন, অত্যন্ত সুন্দর হয়েছিল ব্যাপারটা। মানে আমি প্রথম করেই আপনাদের সাথে শেয়ার করেছি, এই নয় কি এটা সেকেন্ড টাইম করেছি, প্রথমেই দেখলাম খুবই সুন্দর হয়েছে। এইভাবে আমি ভেজে এরকম লাল লাল, ঠিক এইভাবে লাল লাল ভেজে তুলে নিয়েছি। ওই একইভাবে আমি কম দিয়েছিলাম প্রথম ভাজছি তাই জন্য, তবে তেলটা বেশি দিয়ে আপনারা বেশি বেশি করেও ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই, কোনোভাবেই গায়ে গায়ে লেগে যাবে না।
তাই আমি এবার পরবর্তী যেগুলো আছে সেগুলো ওই একইভাবে আস্তে আস্তে দেখুন, এই দেখুন আমি ওই যেরকম ছিল সেরকমই তুলে তুলে কড়াই দিয়ে দিয়েছি। হাতে একটু পাকিয়ে প্রথমে একটা দুটো দিয়েছিলাম, তারপরে এই যেভাবে ছিল ওইভাবেই দিয়েছি, তাতে কোনো অসুবিধে হয়নি। দেখুন না এমনি ফুলে কি সুন্দর ফুলে যাচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর অবশ্যই এটা করে খাবেন। দেখুন কতটা মচমচে হচ্ছে সেটা দেখালাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।